মক্কার নীরব রাত, সামনে দাঁড়িয়ে এক ইতিহাস। এই সেই জাবালে নূর, যেখানে শুরু হয়েছিল মানবজাতির জন্য আলোর বার্তা। কত কষ্টের পথ, কত শান্তির অনুভূতি। এই ভিডিওতে দেখবেন জাবালে নূরের বাস্তব অভিজ্ঞতা, রাতের দৃশ্য আর এক অন্যরকম অনুভব। কারণ এটা শুধু পাহাড় না, এটা ইতিহাস। فبذكرك يحيا الفؤاد بلا شقاء كم مرة ضعفي وقفت ببابك لا حيلة لي غير دمع صادق ففتحت لي أبواب رحمتك ولبست روحي ثوب حلم واثق يا رب أنت الأنس في وحدتنا আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য মক্কার এক অতি পবিত্র স্থান জাবালে নূর। এখানে কাটানো আমার রাতের অভিজ্ঞতা আর এই পাহাড়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে কিছু তথ্য। আসুন একসাথে এই যাত্রা উপভোগ করি। জাবালে নূরের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটি মক্কার একটি ঐতিহাসিক পাহাড় যা হেরার গুহার কাছে অবস্থিত। এই গুহাতেই হযরত মুহাম্মদ প্রথম ওহী লাভ করেছিলেন। এই স্থানটি মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র এবং এখানে যাওয়া মানে এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করা। এছাড়াও এই পাহাড়ের চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশও ভীষণ মনোমুগ্ধকর। أمشي إليك بخطوة مكسورة لكن أملي فيك لا يتزعزع জাবালে নূর, আরবি জাবালে নূর, যার অর্থ আলোর পাহাড়, সৌদি আরবের মক্কার অন্যতম ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি পর্বত। ইসলামের ইতিহাসে এই পাহাড়টির গুরুত্ব অপরিসীম, কারণ এর চূড়ায় অবস্থিত হেরা গুহায় গারে হেরা মহানবী হযরত মুহাম্মদ সর্বপ্রথম পবিত্র কোরআনের ওহী লাভ করেন। জাবালে নূরের প্রধান বৈশিষ্ট্যসমূহ: অবস্থান: এটি মসজিদুল হারাম থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 4 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। উচ্চতা: পাহাড়টি প্রায় 404 মিটার উঁচু এবং এর চূড়ায় পৌঁছাতে প্রায় 1200টি সিঁড়ি অতিক্রম করতে হয়। ঐতিহাসিক গুরুত্ব: 610 খ্রিস্টাব্দের রমজান মাসে কদরের রাতে ফেরেশতা জিবরাইল এই গুহায় এসে নবীজিকে সূরা আলাক এর প্রথম 5টি আয়াত পাঠ করান। আকৃতি: এই পাহাড়ের উপরিভাগ দেখতে অনেকটা উটের কুজের মতো এবং এটি হিজাজ পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। ভ্রমণ তথ্য: পাহাড়ের চূড়ায় পৌঁছাতে শারীরিক সক্ষমতা অনুযায়ী 45 মিনিট থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তীব্র গরম এড়াতে সাধারণত ভোরে বা সন্ধ্যায় আরোহণ করা সুবিধাজনক। গুহাটি দৈর্ঘ্যে প্রায় 4 মিটার এবং প্রস্থে 5 জন মানুষ বসার মতো প্রশস্ত।